নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের আমার রেসিপি হচ্ছে টুটি ফ্রুটি রেসিপি। এটা খুব কম খরচে বাড়িতে তৈরি করা যেতে পারে। শুধু মার্কেট থেকে একটা গোটা তরমুজ কিনে আনতে হবে। তো দেখেছেন এখানে তরমুজটা কেটে বাদ দিয়ে এর খোসাটা দিয়ে আজকে টুটি ফ্রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন চটপট রেসিপিটা শুরু করি। খোসাটা এখান থেকে সবুজ ভাগটা পুরো কেটে বাদ দিতে হবে। আর ভেতরে খোসার সাদা অংশের মধ্যেও যে একটু একটু লাল লেগে থাকে, লাল লাল ভাবটা, সেটাও কেটে বাদ দিতে হবে। আর আমি এখানে ওগুলো বাদ দিয়ে কেটে এরকম ছোটো ছোটো টুকরো করে, কিউবের আকারে ছোটো ছোটো টুকরো করে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। স্টিলের বাসনে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি, আর হাফ কাপের মতো এখানে চিনি আমি দিয়ে দিলাম। এটা এখন একটু রস তৈরি হবে। এখানে গ্যাস জ্বালিয়ে 1 কাপ জলের সাথে হাফ কাপ চিনি এখানে রস করতে দিয়ে দিয়েছি। এটা চিনিটা শুধু গলানো পর্যন্ত এটাকে ফোটাতে হবে। আপনারা চাইলে এখানে চিনিটা হাফ কাপ দিয়েছি চিনি, আর জল 1 কাপ দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণ এর থেকে বাড়াতে পারেন। যদি মনে করেন যে একটু মিষ্টি মিষ্টি হবে, তো চিনিটা 1 কাপ করতে পারেন, জলটা এখানে 1.5 কাপ করে দেবেন বা 2 কাপ করে দেবেন। তো এখানে আমি একটু মিষ্টিটা কম করব, তাতে খেতেও ভালো লাগছে। এবার সবগুলো আমি এখানে দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানাবেন, তো খুব ভালোভাবে বানানো হবে, আর আমাদের অনেক পয়সা, অনেক টাকা সাশ্রয় হবে। বাজারের মার্কেট থেকে দামি দামি টুটি ফ্রুটির প্যাকেট কেনা থেকে এইভাবে বাড়িতে বানানো অনেক ভালো। তো এটা এখন এখানে একটু আমি কম আঁচ করে একটু ঢেকে দেব। এটা বন্ধুরা খুব বেশি সেদ্ধ হবে না, আর খুব একটা শক্তও থাকবে না। এটা একটু নরম হওয়া পর্যন্ত এখানে আমি কম আঁচ করে এটা ঢেকে দিচ্ছি। তো তারপরে কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, এইমাত্র আমি ঢাকনাটা সরালাম। এই যে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে। খুব একটা নরম হয়নি, এখানে খুব নরম করার দরকার নেই, তাহলে টুটি ফ্রুটির যে একটু ক্রাঞ্চিনেসটা আছে সেটা বোঝা যাবে না। একটুখানি শক্ত। এবার ছাঁকনির মধ্যে ছেঁকে বাকি যে এক্সট্রা রসটা আছে সেটা বার করে দেব। এই ছাঁকনিতে এগুলো সব ঢেলে দিচ্ছি। সব যতটা এক্সট্রা রস থাকবে সব নিচে এই যে বেরিয়ে যাচ্ছে, দেখুন রসটা সব নিচে। এখানে আমি 2টো বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের ঘরে ফুড কালার, যত রকমের ফুড কালার অ্যাভেলেবেল থাকবে তত কালারের এখানে ইউজ করতে পারেন। তো আমার এখানে 2 রকমেরই আছে, একটা সবুজ গ্রিন, একটা লাল রেড। সবুজ আছে, সবুজটা আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে রেড আছে, রেডটা আমি এখানে দিয়ে দিলাম। আর তার সাথে এখানে ভ্যানিলা এসেন্স হাফ চামচ করে এখানে দিয়ে দিলাম। এখানে হাফ চামচ দিলাম, আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছিলাম, আর এখানে হাফ চামচ এখানে অ্যাড করে দিলাম। তো এবার এগুলোকে ভালো করে মেশাতে হবে। মেশাবার পরে বন্ধুরা কম করেও 3 থেকে 4 ঘন্টা এটাকে কালারের মধ্যে থাকতে দেবেন। ইচ্ছে করলে এর থেকে বেশি সময় ধরেও রাখতে পারেন বা কম সময় ধরেও রাখতে পারেন, কিন্তু বেশি সময় ধরে রাখলে কী হবে, কালারটা এই খোসার মানে টুটি ফ্রুটিটা ভালো করে ধরে নেবে। দেখুন খুব ভালো করে মিলিয়ে নিলাম। আর ভ্যানিলা এসেন্সটা এই জন্য দেওয়া হলো, একটা সুন্দর গন্ধ, সুন্দর একটা অ্যারোমা এই টুটি ফ্রুটি থেকে পাওয়া যাবে। খাওয়ার সময় খুব ভালো লাগবে খেতে। দেখুন এখানে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এখানে লিকুইড ফুড কালারও পাওয়া যায়, সেটাও এখানে ইউজ করতে পারেন। তো 3 থেকে 4 ঘন্টা বা এর কম সময় ধরে রাখতে পারেন। রাখা হয়ে গেলে 2টো আলাদা আলাদা করে ঢেলে নেবেন। একই প্লেটে এক সাইড করে ঢেলে নেবেন, দিয়ে এগুলোকে ভালো করে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পরে পাখার হাওয়াতে এটা রেখে দেবেন, যাতে করে রসটা শুকিয়ে যায়। তারপরে আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, যখন ইচ্ছে ইউজ। বন্ধুরা দেখুন, এই টুটি ফ্রুটিটা হাওয়ার মধ্যে রেখে দেবেন যতক্ষণ না শুকিয়ে যায়। তারপরে ফ্রিজে কোনো এয়ারটাইট কন্টেনার মধ্যে ভরে রেখে দেবেন ফ্রিজে, যতদিন ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন। রেসিপি আমি এখানে শেষ করলাম।
নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো নমস্কার, আবার দেখা হবে।